হ্যালো এভরিওয়ান, আমার চ্যানেলের আরেকটি ভিডিওতে সকলকে স্বাগত জানাই। তো আজকে আমি বানাবো ছোট ছোট তেলাপিয়া মাছের পাতুরি। তো এই রেসিপিটা আমার মাকে আমি ছোটোবেলায় বানাতে দেখতাম। তো এরকম ছোট ছোট মাছ আমরা যেই এলাকায় থাকি আর কি, সেখানে এত ছোট ছোট মাছ খুব কমই পাওয়া যায়। তো এরকম ছোট ছোট মাছ দেখে আমার মায়ের হাতের সেই পাতুরিটার কথা হঠাৎই মনে পড়ে গেল। তাই ভাবলাম আজকে ওটা ট্রাই করি। আমি জানি মায়ের হাতের মতন অত সুন্দর হয়তো হবে না, তবু একটু ট্রাই করতে ক্ষতি কী। তো পাতুরি বলতে এটা কিন্তু কলা পাতায় মুড়িয়ে কোনো পাতুরি হবে না, এটা সর্ষে বেটে ডাইরেক্ট কড়াইতেই করা হবে। তো আমি এখানে মাছগুলো ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, আর সর্ষের মধ্যে কাঁচা লঙ্কা দিয়ে বেটে মাছটাকে ভালো করে মাখিয়ে রাখলাম। আর মাছের মধ্যে একটু সর্ষের তেলও দিয়ে মাখিয়ে এবার কড়াইটা ভালো করে গরম করে তার মধ্যে তেল দিয়ে কালো জিরে দিয়ে দেবো। এখানে কালো জিরাটা কড়াইতে আমি ফোড়ন দিয়েছি। কালো জিরাটা নাহলে মাছের মধ্যে মাখিয়ে দিলেই হয়। আমি মাছের ভিতরে মাখাতে ভুলে গেছি, যার জন্য এখানে তেলের মধ্যে ফোড়ন দিয়ে দিলাম। এবার মাছগুলো দিয়ে দেবো, আর মাছগুলোকে খুব সুন্দরভাবে একটা একটা করে পাতিয়ে দিতে হবে। একটা মাছ আরেকটা মাছের ওপরে উঠে থাকলে হবে না, তাহলে সেই মাছটা কাঁচা থেকে যাবে। প্রতিটা মাছই পাতিয়ে রেখে দিতে হবে। আর যে থালাটার মধ্যে আমি মেখেছিলাম তার মধ্যে সামান্য জল দিয়ে যে মশলাটা লেগেছিল সেই মশলাটা মাছটার মধ্যে দিয়েই মাছটাকে আমি ঢাকা দিয়ে দেবো। আর পুরো জিনিসটাই আমি করব লো ফ্লেমে আস্তে আস্তে ঢেকে করার পর প্রায় 15 থেকে 20 মিনিট পরে আমি মাছের পাশটা ফিরিয়ে দিলাম। এইবার উল্টে নেওয়া অপর পিঠটাও আগের মতনই ঢেকে 10 থেকে 15 মিনিট আস্তে আস্তে করে হালকা আঁচে ভেজে নিতে হবে। উল্টো পিঠটাও ওপরের মধ্যে এরকম লাল লাল হলেই আমাদের পাতুরি ডান। তো আমার তেলাপিয়া মাছের পাতুরি ডান। এবারে গরম গরম ভাতের সাথে পরিবেশন করো। খেতে কিন্তু ইয়ামি হয়েছিল।